হ্যালো, ওয়েলকাম টু মাই লাস্ট ডে অফ বেনারস ট্রিপ। মুখ বেজার করে বসে আছি কারণ মা বাবাকে বলেছিলাম এসি ট্রেনে করে আনবো, সেখানে আমি আনছি এসি বাসে করে। কারণ আমার বলা সব বড় বড় ডায়লগ হাওয়ায় ফুস হয়ে গেছে। আর সকালবেলা রেডি হয়ে জানতাম না যে আজকে ট্রেনটা পাবো না, বাসে করে ফিরতে হবে। দেখো, ঘুরতে গিয়ে তো একটু সাজগোজ সবাই করে, তবে আমার মার কথা অনুযায়ী আমি নাকি একটু বেশিই সাজগোজ করি, যেটা করতে করতে সকালবেলা ব্রেকফাস্ট করার টাইম পাইনি। তাই দুপুরবেলা গিয়েছিলাম আমরা ধোয়া ওঠা ধোসা খেতে। আর ওই ধোয়া ওঠা দেখে আমার মায়ের দাবি সে নাকি প্লেন ধোসা খাবে। ভাই, তারপরে ভেতরে তরকারি দেয়নি, বলছে সেটা নাকি আমার দোষ। আমি নাকি বলে এসেছি তরকারি না দিতে। এটা কোনো কথা হলো? প্লেন ধোসায় তরকারিও কোথা থেকে দেবে? ব্লগটা দেখার জন্য কিন্তু আরও একটু ব্যাকে যাওয়াই যায়। তো অনেক বায়না করার পর বাবা একটু নৌকাতে উঠিয়েছে। আর কন্ডিশন ছিল আমি কোনো ফটো ভিডিও তোলার জন্য বায়না করব না। সেটাতে আমি রাজি হয়ে উঠেও পড়েছি। কিন্তু তারপরে আমার বাবা প্রচণ্ড সিরিয়াস মুডে আছে, কারণ মিথ্যা কথা বলে ওঠার পর আমি বাবাকে দিয়ে 1000টা ছবি আর 200খানা ভিডিও করিয়ে নিয়েছি। আর বাবা এটাতে প্রচণ্ড ইরিটেট হয়ে গেছে, কারণ আমি পুরো ট্রিপটাতে বাবাকে ভীষণভাবে জ্বালাতন করছি। বাবা বলেই দিয়েছে এরপর আর আমাকে কোথাও নিয়ে বেরোবে না। তবে যাই বলো তাই বলো, আমার বাবা কিন্তু ফটো আর ভিডিওগুলো বেশ সুন্দর করে। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে ঘুরতে গিয়ে আমার ফটো ভিডিও কে তুলে দেয়। আমার বাবা তুলে দেয় বাবাকে জ্বালাতন করার পর। আর এই দেখো, এখানে আমার মা আমার সোয়েটার নিয়ে, মানে আমি শ্যুট করবো বলে দাঁড়িয়ে রয়েছে। দেখতেই পাচ্ছ ঠান্ডাতে কাঁপছি। এই লোকজনগুলো আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, ভাবছে পাগল হয়ে গেছে। কিন্তু বেনারস এসেছি, একটু ভালো ফটো ভিডিও তুলবো না তাই হয়? নাকের পোটা মুছে নিয়ে আমি আবার একটু ঘাটের ছবি তুলে বাবা আমার একটু ছবি তুলে দিচ্ছিলাম, কারণ বাবা খুব রেগে গেছে, বলেছে আমি নাকি বাবার একটাও ছবি তুলে দিইনি, ওই জন্য। আর আগের দিন দেখে গিয়েছিলাম এই কাপগুলো 50 টাকা নিয়েছে ভাই এই কাপে চা খাওয়ার জন্য। তো ওই জন্য মাকে বললাম, মা 50 টাকা যখন দিয়েছি একটু ফোনটা ধরো, একটু ভিডিও করে নিই। তো মা বললো ঠিক আছে যা। এবার আমাকে যা বলে যে মা কোন দিকে ফোনটা নিয়ে ঘুরছিল, সাথে আমিও ঘুরছিলাম, বুঝতে পারছিলাম না। মানে ওদিক থেকে তো বাবা অ্যাকচুয়ালি তাড়া দিচ্ছিল, আর পাশে গরু ছাগলগুলো ঘুরে বেড়াচ্ছিল, আমিও ওদের মতন গোল গোল করে ঘুরছিলাম। আর এখানে আমি পায়ের ভিডিও করেছি, কারণ তখন আমার সোনামোনা বয়ফ্রেন্ড আমায় ফোন করে জিজ্ঞেস করছিল যে আমি কী করছি। আর এই ভিডিওটা দেখার পর তো বলবে এ চুড়েল ফির সে রেডি হোকে আ গায়া। মানে হিন্দিটা খুব বাজে, তবুও बनारस जाने के बाद थोड़ा हिंदी बोलना सीख गया है, इसलिए थोड़ा हिंदी में बात कर रहे हो अभी। कोई बात नहीं, ठीक है, ऑल इज़ वेल। আর তারপরে আমরা কিভাবে বাস অবধি পৌঁছালাম, কিভাবে ট্রেনের টিকিট কনফার্ম থেকে ক্যান্সেল হয়ে গেল, এই সব গল্পগুলো নেক্সট ব্লগে শেয়ার করব। সেটা দেখার জন্য ওয়েট করতে হবে। তাহলে চলো আসি, টাটা।